হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে চলে এসেছি আমি একটা আনবক্সিং ভিডিও নিয়ে। বলে রাখি, এই প্রোডাক্টটা কিন্তু আমি নিয়েছি ফ্লিপকার্ট থেকে। সরি, ফ্লিপকার্ট নয়, মিশো থেকে। ফ্লিপকার্টেও অর্ডার করেছিলাম আর মিশোতেও অর্ডার করেছিলাম। তো ফ্লিপকার্টেরটা আগে আসেনি, মানে আসার কথা ফ্লিপকার্টেরটাই আগে ছিল, আসেনি বলে আমি মিশোর অর্ডারটাই নিয়েছি। ফ্লিপকার্টেরটা আমি ক্যান্সেল করে দিয়েছি। সত্যি বলতে উল্টে কিন্তু ফ্লিপকার্টে আমাকে বেশি টাকা দিয়ে কিনতে হচ্ছিল। আর ফ্লিপকার্টের রিভিউগুলো আমি দেখেছিলাম, 50-50 ভালো ছিল। সেখানে মিশোর রিভিউ খুব সুন্দর ছিল, সেটা দেখেই আমি কিনেছি। আর আমি নিয়েছিলাম টম অ্যান্ড জেরির ওপরে যে কভারটা ছিল সেটা। তো আমি ওখানে বলে দিচ্ছিলাম যে টম হলো চিনি আর জেরি হলাম আমি। আর এটাকে প্রথমে করতে গিয়ে তো অনেকবার মানে ফ্যাসাদে পড়তে হয়েছে, কারণ আমি ঠিক মতন এটাকে করতে পারছিলাম না। মানে কিভাবে এটাকে অ্যাসেম্বল করবো এটা আমি ঠিক বুঝতে পারছিলাম না। এটা না বেশ কসরতের কাজ, মানে গায়ে শক্তি দিয়ে একেবারে ঠিকঠাক ভাবে যদি তুমি না করো তাহলে কিন্তু খুব প্রবলেম আছে। আর আমরা মানে যেগুলো হরাইজেন্টালি সেগুলোকেই আবার ভার্টিক্যালি দিয়ে দিয়েছিলাম। তো পরে দেখলাম যে আরো একটা রয়েছে যেটাকে মেনলি ভার্টিক্যালি দিতে হবে। হরাইজেন্টালি যেগুলো সেগুলো বড়, আর ভার্টিক্যালি যেগুলো সেগুলো ছোট, এই হিসাবে রয়েছে। তো আবার জিনিসটাকে খুলতে হলো, খুলে করতে হলো। এইবার এই টাইপের জিনিস অনেকেই বলতে পারে যে কি দরকার, আমি বাড়িতে এত ঝক্কি পোহাবো না। হ্যাঁ, তুমি যদি ধরো এই দেশেই থাকতে চাও, যে বাবা মার সঙ্গে থাকবে, এখানেই থাকবে, 10টা কাজের লোক পেয়ে যাবে, তাহলে তুমি নাই করতে পারো, তোমার শেখারও কোনো দরকার নেই। কিন্তু আমার বাবা মা সারা জীবন আমাকে যেটা শিখিয়েছে সেটাই আমি বলছি। এটা কোনো আমার কথা নয়, বা আমি বানিয়ে বলছি না কথাটা। প্রত্যেকটা কাজ শেখা উচিত, সেটা জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ অব্দি, এটা আমার বাবা সবসময় বলেছে। এবং কোনো জিনিসে না বলতে আমি শিখিনি, আজও বলি না, আগেও কোনোদিনও বলিনি। যদি কোনো কাজ নাও পারি তাও বলি হ্যাঁ আমি পারবো, চেষ্টা করলেই। তো এই জিনিসটা সবার মধ্যে নাই থাকতে পারে, এটা অনেকেই বলতে পারে না আমি পারি না। কিন্তু আমি মনে করি প্রত্যেকটা কাজ শেখা উচিত, জানা উচিত। মূর্খের মতন তো থেকে লাভ নেই, এমনি থাকে একটা মূর্খের দুনিয়াতে। তো সেইখানটা থেকে নিজেও যদি মূর্খ নিজেকে প্রমাণিত করি তাহলে আর কি করে হবে বলো। আর এখানে আমি অ্যাসেম্বল করতে করতে একটা জায়গায় তো ওটা পুরো মানে ডেবে গেছিল, মানে জিনিসটা শক্ত, কিন্তু এত শক্ত নয় যে একদম আমার ভার নিয়ে নেবে এরকমও নয়। আমি গায়ের জন্য ওটাকে ঠিক করতে গিয়েছি তো ওটা একটুখানি ডেবে গেছিল। আবার ওটাকে আমি রিঅ্যাসেম্বল করে ঠিক করে লাগিয়ে দিয়েছি। তো এখানে উপরেও আরেকটা ছিল, মানে আরো ওপর করা যেত। তো আমি সেটাকে না করেই আগেই এইটুখানির মধ্যে পরিয়ে দেখছিলাম যেটা ঠিকঠাক হচ্ছে কিনা। তো আমি ভেবেছিলাম যদি একটা থাক উপরে নাও করি তাহলেও হয়তো হয়ে যাবে, কিন্তু পরে ব্যাপারটা দেখলাম যে একটা থাক না করার জন্য কি হচ্ছে, জিনিসটা দেখতে কেমন ল্যাটপ্যাট করছে, মানে ঠিকঠাক ভাবে এটা হচ্ছে না। তখন গিয়ে আবার এটাকে খুলে আমাকে রিঅ্যাসেম্বল করতে হলো। কিন্তু এতেও কিন্তু দেখতে দেখো খুব সুন্দর লাগছে জিনিসটা। একটা জুতো রাখার র্যাক এটা, তো সেটাকে দেখে কিন্তু সেরকম মনে হচ্ছে না। অনেকে এর মধ্যে জামা কাপড়ও রাখে, আমি অনেককেই দেখেছি। আর এটাকে সুন্দর করে গুটিয়ে নেওয়া যায়, এর মধ্যে সুন্দর করে জুতো রাখতে পারবে, দেখতে পারবে এখানে। পরে আমি হাইটটাকে আরো বাড়িয়ে দিয়েছি, আর মাঝে আরো একটা এরকম কাপড়ের নেট ছিল যেটা রাখা যেত, কিন্তু আমি রাখিনি। তার কারণে চিনির যে জুতোগুলো হাই হিলস এর, আমার জুতোগুলো সেগুলো না হবে না। তাও আমার হাই হিলস এর জুতো সব ওই বাড়িতে, এখানে কিছুই নেই। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।